নমস্কার বন্ধুরা, আমি আজ বেশ কয়েকটা পটল নিয়ে নিয়েছি। আর এই পটলগুলোকে ভাজা করব। আর ভাজা করব সেজন্য কিভাবে কাটবো সেটা আপনারা একটু দেখবেন। একটা বড় সাইজের পটল নিলাম আর বটি ব্যবহার করছি। প্রথমে এই জায়গাটা একটু কেটে নিলাম, কেটে নিয়ে এই পাশটা কাটবো আর তার ঠিক বিপরীত পাশটা কাটবো। দেখুন আমি কিভাবে কাটছি। বটিটা এইভাবে লাগালাম, লাগিয়ে এই রকম করে কাটবো। বুঝতে পারছেন? এই রকম করে সমস্ত পটলটা এরকম খুব আস্তে আস্তে করে কাটবেন, দেখবেন খুব সুন্দর হবে কাটাটা। এরকম করে আপনারা পটল ভাজা করলে পরে আপনারা যখন বাড়িতে কোনো গেস্ট আসবে, এই দেখুন কি সুন্দর সিঁড়ি হয়ে গেছে। বাড়িতে যখন কোনো গেস্ট আসবে তখন আপনারা তাদেরকে এইরকম পাতে সাজিয়ে দিতে পারবেন। বা কোনো অনুষ্ঠান হলো, অনুষ্ঠানের পাতে আপনারা সাজিয়ে দিলেন, বা অনেক রকম কিছু হতে পারে, পুজোতে সাজিয়ে দিলেন, আইব্রো ভাতে সাজিয়ে দিতে পারবেন। খুব সুন্দর ডেকোরেশন হয় এই পটল দিয়ে। এইভাবে করে আমরা সমস্ত পটলগুলো কেটে নেব। আর এই যে এই পাশটা আর এই পাশটা যে বাকি রয়েছে সেটাকে আমরা আস্তে আস্তে করে একটা চাকুর সাহায্যে বা বটির সাহায্যে বা পিলারের সাহায্যে কেটে নেবেন। এই দেখুন আমি কেটে নিচ্ছি অল্প 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 করে। হ্যাঁ, যখন ভাজবো এখন হয়তো আপনারা বুঝতে পারছেন না, কিন্তু যখন ভাজবো তখন দেখবেন যে কি সুন্দর হয়েছে। যদি ভালো লাগে আমার এই পটল ভাজাগুলো, তাহলে কিন্তু একবার লাইক সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে দেবেন। দেখুন কি সুন্দর সিঁড়ি হয়েছে, ফাঁক করলে পরে বোঝা যাচ্ছে। আমি সমস্ত পটলগুলো কেটে নেই, এই দেখুন, তারপর আপনাদের দেখাচ্ছি। পটলে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি পটলগুলোকে ভাজা করব। আমি কড়াইতে সাদা তেলের ব্যবহার করলাম। এবার আমি পটলগুলোকে ছেড়ে দেব। একটা একটা করে সমস্ত পটলই ছেড়ে দিলাম। আর খুব হালকা আছে, একদম লো ফ্লেমে পটলগুলোকে আমি ভাজা করব। আর ঢাকনা চাপা দিয়ে দেবো। ফ্লেমটা বাড়িয়ে দিলে পটলগুলো কালো হয়ে যাবে, তেলটাও কালো হয়ে যাবে। সেই জন্য অল্প আঁচেই ভাজা করব। এবার আর ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। পটলগুলোকে এইভাবে উল্টে পাল্টে দেবেন। দেখুন এই পাশটা লাল হয়ে গেছে। এরকম করে সবগুলো কিন্তু উল্টে পাল্টে দিলে পরেই বুঝতে পারবেন। এরকম লাল করে ভেজে নিতে হবে, যেহেতু এটা পটল ভাজা। আবার আমি ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। যদি এইরকম আমাদের পটল ভাজা হয়, দেখতে এত সুন্দর, আর সঙ্গে যদি একটু মসুর ডাল, গন্ধরাজ লেবু আর সঙ্গে থাকে যদি পেঁয়াজ, তাহলে খাওয়াটা কিন্তু খুব জমে যাবে এই গরমে। কত সুন্দর হয়েছে পটলগুলো, একবার দেখুন। আপনারা কিন্তু অতি অবশ্য এরকম করে পটল ভাজা করবেন। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।